প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া, কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ আপু, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। এবং যেখানে হিউমিডিটি কম সেখানে কিন্তু আমরা একটু আনকমফোর্টেবল ফিল করি। তুমি কি আমাদের এই প্রবলেমটার একটা সলিউশন দিতে পারবে আজকে? অবশ্যই, এবং এই সলিউশনটা দেওয়ার জন্য আমরা বেসিক্যালি আজকে এক বাসায় বসে কিভাবে হিউমিডিফায়ার বানিয়ে ফেলা যায় এটাই আমরা কিন্তু দেখব। তাহলে চলো আমরা শুরু করি। এক্স্যাক্টলি, চলো আমরা শুরু করে ফেলি। বাজারে আমরা যে সকল হিউমিডিফায়ারগুলো দেখি সেগুলো কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের মেকানিজম ব্যবহার করে বেশ বড় সড়ো বক্সে হচ্ছে থাকে, যেগুলোকে আমরা অনেকে হাই প্রাইস দিয়ে কিনেও থাকে এগুলো। ঠিক আছে, এই হিউমিডিফায়ারগুলো কিছু ব্যাপার থাকে, কিছু টাইমিং ব্যবহার করে বা কিছু অন্য কিছু ব্যবহার করে। বেসিক্যালি একটা হিউমিডিফায়ারের কাজ কি? হিউমিডিফায়ারের বেসিক কাজ হচ্ছে ওয়াটারটাকে স্প্রে করা। এখানে দু ধরনের হিউমিডিফায়ার থাকতে পারে। কিছু অটো হিউমিডিফায়ার থাকে যেগুলোতে সেন্সর থাকে, বাতাসে যখন হিউমিডিটি কমে যায় তখন সে ওটাকে ওয়াটারটাকে স্প্রে করে ফেলে এই জায়গাটাতে। কিছু হিউমিডিফায়ার থাকে যেগুলোতে টাইম সেট করা থাকে, একটা টাইমের পর সে ওটাকে স্প্রে করে ফেলে। কিছুগুলো হচ্ছে সুইচের ভিতর থাকে, তুমি প্রেস করলে দেন ওটা হচ্ছে ওয়াটারটা স্প্রে করছে। হিউমিডিফায়ার কিন্তু আমাদের যেহেতু ওয়াটার আমাদের ভিতরটাকে স্প্রে করছে, ওই যেটা স্প্রে করছে তার ভিতরে যে পারফিউম থাকে তাহলে কিন্তু রুমে অটোমেটিকলি পারফিউমও তো স্প্রে করতে পারছে। ঠিক আছে, সো এটাকে ওভাবে ব্যবহার করে ফেলা যায় এই জায়গাটাতে। তো বেসিক্যালি আমরা হিউমিডিফায়ার বানাবো। মজার ব্যাপার, হিউমিডিফায়ারের মেইন কম্পোনেন্ট হচ্ছে জাস্ট এই ছোট্ট মডিউলটা আমাদের জন্য। আচ্ছা, এটাকে এই মডেলটা কি আমরা বিজ্ঞান বাক্স থেকে নিয়েছি? এক্স্যাক্টলি, এবং এই মডেলটা আমরা চাইলে আমরা বিভিন্ন কম্পোনেন্ট অ্যাটাচ করে বানাতে পারি, বিকজ এগুলো ছোট ছোট অংশ অ্যাটাচ করে বানানো যায়। বেসিক্যালি এটাকে আমরা একটা ড্রাইভার মডিউল বলছি। ড্রাইভার মডিউলটা আমাদের এখানে দুটো কাজ করবে। এখানে আমরা একটা ছোট কালারও অ্যাড করে ফেলেছি, যার ফলে এটা আমাদেরকে হচ্ছে বিভিন্ন কালার হচ্ছে শো করতে পারে, যার ফলে যে ওয়াটারটা বের হচ্ছে ওই ওয়াটারে কিন্তু কালারটা হচ্ছে বের করে ফেলা যায়। ঠিক আছে, তুমি চাইলে রেড, তুমি চাইলে ব্লু বা গ্রিন, এটাকে স্প্রে আউট করা যায়। ওকে, এবং মেইন কাজ হচ্ছে এই যে পাওয়ারটা বা সিস্টেমটা এটাকে সে ট্রান্সফার করছে আমাদের অপর একটা ছোট্ট মেকানিজম এই ছোট্ট বক্সটার কাছে। এই যে ছোট গোল রিংটা দেখতে পাচ্ছ এটাকে হচ্ছে পিজো বলা হয়, বা এটাকে পিজো সেন্সর হচ্ছে। এটা একটা হাই ভোল্টেজ ক্রিয়েট করে, যার ফলে ওর কিছু ইন্টারনাল মেকানিজম আছে, যার ফলে ওয়াটারটাকে পুল করে সে হচ্ছে উপরে হচ্ছে স্প্রে আউট হচ্ছে করে ফেলে। এই সেন্সরটা দিয়ে আমরা ওয়াটারটাকে পুল আউট করছি। এক্স্যাক্টলি, সো জাস্ট এই দুটো মডিউলকে ব্যবহার করে আমরা আজকে একটা হিউমিডিফায়ার এখানে বানিয়েছি। তাহলে চলো শুরু করা যায়। চলো শুরু করা যায়। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা যে হচ্ছে কাজটা করব সেটা হচ্ছে এই মডিউলটাকে আমরা ফার্স্টে ওর একটা কম্পোনেন্টের ভিতর ঢুকিয়ে দেব যেন এটা আটকে থাকে আমাদের এখানে। ঠিক আছে, তার আগে আমাদের এখানে একটা ছোট কাঠির মতো রয়েছে। এই কাঠিটা বেসিক্যালি আমাদের হচ্ছে ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে এবং কৈশিকতার জন্য ওয়াটারটা এখানে পুল আউট করে সে হচ্ছে উপরে এটাকে টেনে ফেলবে। এটাকে সারফেস টেনশন আমরা হচ্ছে বলতে পারি। তো এটাকে আমরা অল্প একটু পানির ভিতর আমরা এটাকে হচ্ছে ভিজিয়ে নিই। এটা একটু পানিতে সোকড আপ থাকাটা খুব দরকার। এই পার্ট এবং একই সাথে উল্টো পার্টটাকে আমরা একটু পানিতে ভিজিয়ে ফেলি। এটা কি বাসাতে अवेलेबल একটা আইটেম? হ্যাঁ, এটা বাসাতে अवेलेबल, আবার এটা কিন্তু আমরা বিভিন্ন বা শপে আমরা কিন্তু এই ধরনের ফিল্টার পেপার বিভিন্ন দোকানে পাওয়া যায়। এক্স্যাক্টলি, ফিল্টার বিভিন্ন দোকানগুলোতে আমরা কিন্তু এগুলোকে কিনতে পেতে পারি। তাহলে আমরা এটাকে একটু রেখে দেই, আমরা এটাকে একটু অ্যাটাচ করে ফেলি। আমরা এই ব্লু পার্টটাকে আস্তে করে উপরে রেখে আমরা এটাকে এখানে প্রেস করি এবং সেই সাথে এই যে তারটা রয়েছে এই তারটাকে আমরা এখানে এনে হচ্ছে বসিয়ে দিই। ঠিক আছে, আমরা এটাকে একটু ঘুরিয়ে ফেলি, ঘুরিয়ে আমরা এটাকে এভাবে রাখি। অপর যে প্লাগটা রয়েছে এটাকে আমরা এখানে হচ্ছে আস্তে করে ব্লক করে হচ্ছে দিই এখানে। ওকে, তাহলে আমরা এটাকে এখানে অ্যাটাচ করে ফেলেছি। আমরা এটার সাথে সার্কিটটাকে অ্যাটাচ করব। আমরা ফিল্টার পেপারটাকে একটু ভিজিয়ে রাখতে দেই যেন আমাদের এটা সাথে সাথে কাজ করে, আমরা ওয়েট করতে চাই না এই জায়গাটাতে। আমরা চাচ্ছি এটার মধ্যে যেন ওয়াটার একদম স্টোরড থাকে, একদম স্টোরড অবস্থায় হচ্ছে থাকে। তাহলে আমরা সার্কিটের সাথে অ্যাটাচ করে ফেলি। সার্কিটটা খুবই সিম্পল, আমাদের হোয়াইট প্লাগটার সাথে আমাদের যে হোয়াইট প্লাগটা এখানে রয়েছে এটাকে আমরা জাস্ট এটার সাথে এখানে কানেক্ট করে হচ্ছে ফেলবো। সো এটাকে আমরা জাস্ট এখানে একটু প্রেসড আপ করি, করে এটাকে আমরা লাগিয়ে ফেলি এখানে। এই মডেলটাকে আমরা এখানে বসিয়ে ফেলেছি এবং সেই সাথে আমাদের একটু পাওয়ার সাপ্লাই দরকার। এখন আমরা এগিয়ে আমাদের ছোট্ট পাওয়ার ব্যাংকটাকে আমরা এখানে ইউজ করছি। তো এই পাওয়ার ব্যাংকে ইউএসবি পোর্টটাকে আমাদের যে ইউএসবি পোর্টটা রয়েছে আমরা এখানে এখানে অ্যাটাচ করে ফেলি। ওকে, ঠিক আছে, আমরা এটাকে অ্যাটাচ করে ফেলেছি। এবার আমরা এটাকে পাওয়ারটার সাথে হচ্ছে যোগ করে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা পাওয়ার ব্যাংকটাকে একটু অন করে ফেলি, দেখি ঠিক আছে কিনা। এই যে আমাদের কিন্তু অলরেডি লাইট জ্বলে রয়েছে। এই লাইটটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যখন এটাকে চেঞ্জ করব তখন কিন্তু আমাদের এই পাওয়ারগুলোকে এটা চেঞ্জ করা সম্ভব। এবং একটা সাউন্ডও কিন্তু হচ্ছে। এটা কিন্তু এই যে হাই ভোল্টেজ যেটা ক্রিয়েট করছে এটা হচ্ছে ভোল্টেজটার জন্য সাউন্ডটা এখানে আসছে। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা যেহেতু সোকড আপ হয়ে গেছে আমরা তাহলে এটাকে নিয়ে আমরা এবার আমাদের হিউমিডিফায়ারের এখানে আমরা এটাকে প্রবেশ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা পুরোটা এখানে প্রবেশ করিয়ে দিই এবং এবার এই টুকরোটাকে আমরা এটাকে এবার আস্তে করে হচ্ছে এখানে রেখে দিই, পানিতে হচ্ছে সাবমার্জ করে হচ্ছে রাখি। সো আমরা এটাকে পাওয়ার ব্যাংকের সাথে অ্যাটাচ করে ফেলেছি এবং আমরা এটাকে দেখি আমাদের অলরেডি কিন্তু রেড লাইটটা এখানে জ্বলে গিয়েছে। সো আমরা লাইটটাকে প্রেস করে ফেলি এখানে,
ওকে, এই যে দেখো আমরা কিন্তু খুব সুন্দর এখান থেকে হচ্ছে ধোঁয়াটা এখানে হ্যাঁ, হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মিস্টের মতো বের হচ্ছে। এক্স্যাক্টলি, এটা মিস্ট বা এটা ধোঁয়ার মতো কিন্তু এটা হচ্ছে বের হচ্ছে। এটা আমরা যতক্ষণ হচ্ছে প্রেস করে রাখবো এটা বের হবে। তো এটা জিনিস দেখো, এটা কিন্তু কালারও চেঞ্জ করছে। হ্যাঁ, সো খুবই ছোট আমাদের একটা ড্রাইভার সার্কিট, এখানে হচ্ছে কালার চেঞ্জ করছে, এটাকে সুইচের মতো ব্যবহার করতে আমরা পারছি। চাইলে ওয়াটারটাকে সেন্ট করে সেন্টেড রুমে অ্যারোমা ছড়াতে পারবো। এক্স্যাক্টলি, সো আমরা যদি এটার ভিতর পারফিউম হচ্ছে অল্প একটু অ্যাড করে রাখতাম, ধরো তোমার ফেভারিট পারফিউম যেটা, তুমি যদি 1-2 ফোঁটা সেই পারফিউমটা এখানে অ্যাড করে রাখতে, তাহলে তোমার পুরো রুমে তুমি কিন্তু সেম স্মেলটা তুমি হচ্ছে পেয়ে যেতে এখানে। আমাদের এই হিউমিডিফায়ার গুলো আমরা কিন্তু খুবই ইজিলি তৈরি করতে পারি আমাদের ছোট ছোট সার্কিট গুলোকে ব্যবহার করে, এবং আমরা বাসায় যারা হচ্ছে একটু হিউমিড ওয়েদারটা খুব পছন্দ করি এবং একটু তার আমরা এটা বড় আকারে বানাতে পারবো। বড় আকারে আমরা এটা বানিয়ে ফেলতে ভাই, পারি। আমাদের এভরিডে লাইফের জন্য এত ইউজফুল একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। ভাইয়া, আমরা কি একটা ক্রাফট ক্লাস করবো? তুমি গ্লু এনেছো, সিজার্স এনেছো। হ্যাঁ, অনেকক্ষণ আমরা অনেক সায়েন্স এক্সপেরিমেন্ট করছিলাম, যেমনটা তোমাকে আমি আগেও বলেছি, সায়েন্স ইজ অল অ্যাবাউট ক্রাফটিং নিউ থিংস এন্ড ফান থিংস। সো আজকে আমরা একটা খুবই সুন্দর একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে আমরা তো বিভিন্ন টাইমে আমরা সবাই তো প্রায় হচ্ছে কিডিং হচ্ছে ইউজ করি। আমার মতো অনেকেরই কিন্তু হচ্ছে একটু টেক্সচার্ড ফিনিশ যেটা, এটা কিন্তু আমাদের অনেক পছন্দ। এখন কথা হচ্ছে, ধরো তোমার একটা ফেভারিট টাইপের কাপড় আছে, ওই কাপড়ের টেক্সচারে আমরা যদি একটা কিডিং বানাতে পারতাম তাহলে ভালো হতো। এক্স্যাক্টলি, তো সেটার জন্যই আমরা বেসিক্যালি আজকে একটা কিডিং অলরেডি তৈরি করে হচ্ছে এনেছি, হুইচ ইজ একেবারে কাপড়ের যে টেক্সচারটা সেটা দিয়ে হচ্ছে তৈরি করা। আমরা একটু পর দেখাবো, বাট তার আগে তুমি একটু দেখো তোমার কিডিংটা ভালো লাগে কিনা। আমার কাছে তো খুবই সুন্দর লাগলো, খুবই স্মুথ, খুবই সুন্দর একটা কিডিং। রাইট, আমরা এখানে ব্ল্যাক কাগজ হচ্ছে ইউজ করেছি জাস্ট আমরা ফর, চাইলে আমাদের ইচ্ছা মতো এক্স্যাক্টলি আমরা নিজের ডিজাইন মতো আমরা একে ব্যবহার করতে পারি, এবং আমরা যারা কালার করতে পছন্দ করি আমরা কিন্তু এটার উপর হচ্ছে রং কালারও করে নিতে পারি। এক্স্যাক্টলি, আমরা তো কালারও করে নিতে পারি। তাহলে চলো আমরা শুরু করি। চলো করে ফেলি। এটা খুবই ইজি, আমরা জাস্ট হচ্ছে সুন্দর মতো একই রকম মাপে আমরা দুটো কার্ড কেটে রেখেছি। এটা চাইলে অ্যাগেইন নিজের ক্রিয়েটিভিটির মতো কেটে ফেলতে পারি। আমরা এখানে দুটো কেটে রেখেছি, এবং আমরা এখানে হচ্ছে কাপড়ও আমরা হচ্ছে রেখেছি। তো আমরা এই কাপড়টাকে নিয়ে আমরা জাস্ট এটাকে এটার উপর রেখে আমরা এটাকে অ্যাটাচ করে ফেলবো। তো এটাকে অ্যাটাচ করার জন্য আমরা সিম্পলি এখানে হচ্ছে গ্লু ইউজ করব, ফেভিকল ইউজ করব। রাইট, বাজারে সবচেয়ে কাছে যে গ্লুটা আমরা পেয়েছি সেটাই আমরা এখানে ইউজ করছি। তো তাহলে চলো আমরা করে ফেলি এটা। ওকে, আমরা ফার্স্টে এটার উপর এখানে হচ্ছে একটু করে গ্লু অ্যাটাচ করে ফেলবো। এবং কিডিংটা কিন্তু খুবই দরকার, বিভিন্ন আমাদের বাসার চাবি, লকারের চাবি রাখার জন্য ইনস্ট্যান্ট যদি কারো কিডিং এর দরকার হয়, সেও কিন্তু এটা চাইলে বানিয়ে নিতে পারবে। আমরা সবাই কিন্তু প্রায় কিডিং গুলোকে প্রায় রেগুলার বেসিসে আমরা ব্যবহার হচ্ছে করে থাকি। তাহলে চলো আমরা এবার এটাকে আস্তে করে কাপড়টা এখানে যুক্ত করে দেই। ওকে, আমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের গ্লুই হচ্ছে ব্যবহার করতে পারি, যেটা বেশি ভালো কাজ করবে আমরা এখানে সেটাই ব্যবহার করব। ওকে, আমরা একটু চাপ দিয়ে হচ্ছে ধরে থাকবো যেন কাপড়টা ভালো মতো অ্যাটাচড হয়। ওকে, আমরা এখানে অ্যাটাচ করে ধরি, এটাও একটু ধরে থাকি, এই পাশটাতেও আমরা একটু কাপড়টা চেপে দিই, আমরা এটাকে একটু ধরে থাকি এখানে। আচ্ছা, এবার আমরা এই পাশটাও ফোল্ড করে ফেলি। ওকে, অলমোস্ট গ্লুড হয়ে গিয়েছে। অলমোস্ট হচ্ছে একটা পার্ট ডান। সিমিলারলি আমরা আরেকটা পার্ট এখানে করে ফেলি। চলো আমরা এটা এখানে রেখে আমরা এটার উপর হচ্ছে গ্লু দিয়ে ফেলি প্রথমে। আমরা চাইলে স্টার শেপ, সার্কেলস, এনি শেপ ট্রাই করে দেখতে পারি। আমরা এখানে কিন্তু হচ্ছে এখানে ট্রাই করে ফেলতে পারি। ওকে, তাহলে আমাদের গ্লু লাগানো হয়ে গেছে। আমরা এবারে হচ্ছে কাপড়টা আমরা এখানে অ্যাটাচ করে ফেলি। ফার্স্ট এই পাশটা আমরা মুড়িয়ে দেই, একটু চাপ দিয়ে ধরে থাকি যেন এটা ভালো মতো লেগে যায়। 10 সেকেন্ডসের মতো একটু প্রেস করে থাকলে এটা অ্যাটাচ হয়ে যায়। রাইট, এবং এই গ্লুটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট টু ইউজ। এক্স্যাক্টলি, এবং এটা আমাদের হট গান যেটা গ্লুর, সেটা কিন্তু হচ্ছে হাতের মধ্যে অনেক সময় প্রবলেম তৈরি করে, বা এটা হিটের জন্য ওয়ার্কম্যানশিপটাও দেখতে খুব খারাপ হয়, গ্লু এদিক সেদিক ছড়িয়ে থাকে, এদিক সেদিক হচ্ছে যায়। এটা আমাদের খুবই কমন একটা গ্লু যেটাকে আমরা এখানে ব্যবহার করতে পারছি। চাইলে আমরা পছন্দের মতো ডিফারেন্ট গ্লু হচ্ছে ব্যবহার করতে পারি এখানে। ওকে, আচ্ছা, আমরা জাস্ট একটু চাপ দিয়ে ধরে থাকি যেন পুরো পার্টটা আমাদের এখানে লেগে যায়। আচ্ছা, ফাইনালি আমরা উপরের পার্টটা এখানে অ্যাটাচ করে দেই, এখানে অল্প একটু গ্লু দিয়ে ফেলি। ওকে, তাহলে ধরো আমরা চাপ দিয়ে রেখে আমরা এখানে এই যে আরেকটা পার্টও আমরা কিন্তু এখানে তৈরি করে ফেলেছি। ঠিক আছে, আমাদের এখানে একটা ছোট্ট পার্ট আছে, আমাদের একটা কিডিং একটা হোল পার্ট যেটা তৈরি করতে হবে, আচ্ছা রিং যেটা। আমরা রিংটা তৈরি করার জন্য আমরা এখানে রাইট, আমরা এখানে একটা ফেব্রিক হচ্ছে কাজ করব। তুমি কি পার্টটা করতে চাও? ইয়া, অফ কোর্স। আচ্ছা, সো এই পার্টটাকে আমরা ফার্স্টে কি করব? আমরা একটু হাফ সাইজে আমরা এটাকে হচ্ছে নিয়ে ফেলি, আমাদের হাফ পর্যন্ত হচ্ছে নিলেই হবে। রাইট, আমরা একটু ফোল্ড করে ফেলি। আমরা পারলে আরেকটা ফোল্ড করতে পারি কিনা দেখি। ওকে, হ্যাঁ, আরেকটা ফোল্ড করা পসিবল। হ্যাঁ, তাহলে একটু রিজিড হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। ওকে, আমরা একটু শক্ত করে দেই। ওকে, এবার আমরা আমাদের মোটামুটি মাঝ বরাবর নিলেই হবে এটা। ওকে, সো আমরা মিডল থেকে কেটে নিব। মিডল থেকে আমরা হচ্ছে কেটে ফেলি, একটু শক্ত করে ধরি। ওকে, একটা টেনশন ক্রিয়েট করে, সো ইটস ইজিয়ার টু কাট। রাইট, এটা ইজিয়ার টু কাট। আমরা এই পার্টটাকে একটু শক্ত করে রাখতে চাইবো, তাই আমরা এখানে একটু হচ্ছে গ্লু অ্যাটাচ হচ্ছে করে দিই, এই পার্টটা আমাদের একটু গ্লুইশ হচ্ছে হয়ে থাকে। ওকে, ঠিক আছে,
আচ্ছা সো আমরা এখানে দুইটা ফোল্ড দিয়ে নিচ্ছি রাইট দুটো ফোল্ড করে আমরা নিচ্ছি যেন ব্যাপারটা শক্ত হয়ে থাকে আমাদের এখানে আমরা এটাকে ভাঁজ করে ফেলি আমরা এবার আমাদের মাপ মতো যতটুকু আমরা হুক চাই আমরা ওই হুক সাইজ অনুযায়ী আমরা হচ্ছে এটাকে কেটে নিতে পারি তো আমার মনে হয় আমরা যদি এতটুকু পর্যন্ত সাইজ রাখি তাহলে এটা মনে হয় আমাদের জন্য ভালো দেখতে ভালো হবে তাহলে আমরা এইটুকু পর্যন্ত আমরা হচ্ছে এটাকে বাকিটুকু এক্সট্রা পার্ট যেটা আছে এটা আমরা এখান থেকে কেটে ফেলি ওকে এবার আমাদের বাকি কাজ হচ্ছে এই যে পার্টটা এখানে রয়েছে এই পার্টটাকে এনে আমাদের দুটোর মাঝখানে অ্যাটাচ হচ্ছে করে ফেলা আচ্ছা সো মেইন কাজ হচ্ছে আমরা এখানে তিনটা পার্টকে অ্যাটাচ করে ফেলবো তো আমরা এটা কাজ করি আমরা এটাকে মাঝ বরাবর হচ্ছে রাখি রেখে আমরা দুটোকে হচ্ছে জয়েন করে ফেলি এখানে ঠিক আছে ওকে তাহলে আমরা মাঝ বরাবর হচ্ছে এগেইন গ্লু দিয়ে ফেলি এখানে গ্লু দিয়ে আমরা তাহলে এবার এটাকে এটার উপরে হচ্ছে রাখি এবং আমরা একটু গ্যাপ দিয়ে নিব সেই গ্যাপটাই ফোল্ড হয়ে অনেকটা আমাদের এই রিংটা হবে এক্স্যাক্টলি আমাদের ওই গ্যাপটাই কিন্তু আমাদের হচ্ছে রিং এ হচ্ছে এখানে কনভার্ট হবে এখানে আমরা এটাকে একটু চাপ দিয়ে দেই যেন এটা শক্ত করে হচ্ছে লেগে যায় এন্ড আফটার দ্যাট আমরা পুরো সারফেসটাতে গ্লু লাগিয়ে আমরা জাস্ট অ্যাটাচ করে ফেলবো দুটোকে তাহলে আসো এটাকে অ্যাটাচ করে ফেলি এই পার্টটাতে আমরা জাস্ট কেয়ারফুল থাকবো আমাদের উপরে সারফেসটা যেন আমাদের হচ্ছে দেখতে সুন্দর হয় এই পার্টটাতে তাহলে আমরা এটাকে উল্টিয়ে আমরা এটার উপরে হচ্ছে বসিয়ে দিই এবার মাপে ওকে তাহলে এই হচ্ছে আমরা এটাকে হচ্ছে বসিয়ে দিলাম এখানে আমরা একটু চাপ দিয়ে এটাকে হচ্ছে সমান করে ফেলি এবং এটাকে একটু শক্ত করে ধরি যেন এটা লেগে যায় বা উপরে গায়ে যেটা গ্লু লেগে থাকে এটা কিন্তু চাইলে পরবর্তী আমরা তুলে ফেলতে পারবো তাহলে দেখো আমাদের এই দুটোকে কিন্তু আমরা এখানে অ্যাটাচ করে ফেলেছি কিছু পেপার সুন্দর কিরিং হয়ে গেছে সুন্দর কিরিং কিন্তু আমাদের এখানে অলরেডি কিন্তু হচ্ছে হয়ে গেছে এখন আমাদের কাছে যেটা কি থাকে আমরা তো খুব ইজিলি আমরা এই কিরিংটা এখানে আমরা এটাকে ব্যবহার করে ফেলতে পারবো ইনসার্ট করে ফেলতে পারবো আমাদের চাইলে আমাদের কাছে যদি একটা গোল যেটা মেটাল রিং থাকে মেটাল রিংটাকে অ্যাটাচ করে আমরা অ্যাটাচ করে নিতে পারবো অ্যাটাচ করে পরবর্তীতে করতে পারবে তাহলে দেখো খুব সুন্দর একটা কিরিং আমরা কিন্তু পেয়ে গিয়েছি তোমরা চাইলে এটাকে কালার করতে পারো বা চাইলে ডিফারেন্ট ভাবে নিয়ে আমরা কিন্তু এটাকে দেখাই দিতে পারি সো আমার মনে হয় এটা খুবই কনভিনিয়েন্ট একটা কিরিং যেটাকে আমরা যদি একটু বা সুন্দর করে বানিয়ে ব্যবহার করি তাহলে আমরা আরো সুন্দরভাবে এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করেও ফেলতে পারি এটাকে ঠিক আছে ওকে তাহলে আমরা একটু দর্শকদেরও দেখিয়ে দাও তোমার কিরিংটা পছন্দ হয়েছে কিনা খুবই অ্যামেজিং একটা কিরিং আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিন এবং ওয়ার্কম্যানশিপটা খুবই সুন্দর ইটস ভেরি ইজি টু মেক এবং ভেরি কনভিনিয়েন্ট টু ক্যারি অ্যাজ ওয়েল ভাইয়া এত ক্রিয়েটিভ একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া খুবই ইন্টারেস্টিং এন্ড কালারফুল আমরা কিছু এলিমেন্টস দেখতে পাচ্ছি আমরা কি এক্সপেরিমেন্ট করব ওয়েল অনেকক্ষণ ধরে আমরা তো ডিফারেন্ট ধরনের এক্সপেরিমেন্ট করছিলাম আজকে এবং এই মুহূর্তে আমরা হচ্ছে ফিজিক্সের প্রতিক্রিয়া বল বলে আমরা যেটা হচ্ছে পড়েছি রিপালশন ফোর্স যেটা আমরা সেটাকে একটু হচ্ছে ব্যবহার করব তো নিউটনের থার্ড ল একটা ছিল যে প্রতিটা ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে থাকে এভরি রিঅ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন এখন কথা হচ্ছে এই অপোজিট রিঅ্যাকশনটা কি আসলে এক্স্যাক্টলি অপোজিট আসে কিনা এটা কিন্তু সব সময় সমান হয় না কেন সমান হয় না এটাকে আমরা ফার্স্টে দেখব তো প্রথমে চলো আমরা দেখে ফেলি তারপর আমরা হচ্ছে এটা ব্যাখ্যাতে হচ্ছে তার মানে কি নিউটনের লটা ভুল নিউটনের ল ভুল নয় এখানে বেশ কিছু ছোটখাটো জিনিস হচ্ছে আছে ঠিক আছে আচ্ছা আমরা এই এক্সপেরিমেন্টটা করার জন্য বেসিক্যালি আমরা বিভিন্ন বল নিব এবং বলগুলোকে আমরা আমাদের সারফেসের উপর বাউন্স করতে দিব তো আমাদের কাছে একটা রাবার বল আছে রাবার বলের পাশাপাশি আমাদের এখানে একটা মার্বেল আছে হুইচ ইজ বেসিক্যালি একটা গ্লাস বল আমাদের একটা প্লাস্টিকের বল হচ্ছে আছে যেটা ছোট রেড কালারটা এবং সেই সাথে আমাদের এখানে কিছু মেটাল বলসও হচ্ছে আছে তো আমরা ডিফারেন্ট হচ্ছে বলগুলোকে ব্যবহার করব এবং ডিফারেন্ট সারফেসের উপর তারা কিভাবে বাউন্স করে এটাকে আমরা দেখব তাহলে চলো আমরা একটা জেনারেল সারফেসটা ট্রাই করে দেখি আমাদের এই যে সেটের উপর যে টেবিলটা রয়েছে এটার উপর আমরা একটু ট্রাই করে দেখি তাহলে চলো প্রথমে আমরা রাবার বলটা এখানে ট্রাই করে দেখি রাবার বলটাকে যখন আমরা বাউন্স করি দেখো খুব সুন্দর একটা বাউন্সিং করছে রাইট আমরা এই জায়গাটাতে তাহলে এবার আমাদের প্লাস্টিকের বলটা ট্রাই করে দেখি তুমি দেখো প্লাস্টিকের বলটা কিন্তু বাউন্স একটু কম খায় এবং অত বেশি হাইটে কিন্তু রিচ করে না অত বেশি হাইটে উঠছে না এই জায়গাটাতে আবার খেয়াল করে দেখো আমরা যদি আরেকটু স্ট্রেংথফুল কাউকে নেই ধরো এই কাচের বলটা তাহলে তুমি দেখো ও কিন্তু প্রায় উঠছেই না বলতে গেলে এটার একটা ভার আছে আমরা এটার একটু ছোট ভার্সন ট্রাই করে দেখি আমাদের কাছে ছোট কিছু মার্বেল আছে এটাকে ট্রাই করে আমরা দেখি দেখো এটাও কিন্তু অল্প একটু উঠে বেশি কিন্তু ওঠে না ফাইনালি আমরা এখানে হচ্ছে মেটাল বলটাকে আমরা যদি একটু ট্রাই করে দেখি দেখো মেটাল বলটাকে আমরা যদি হচ্ছে ফেলি ও কিন্তু অল্প কিছু বাউন্স করে তারপর সে কিন্তু আর হচ্ছে বাউন্স করছে না পুরো ব্যাপারটা আমাদের রাবারই সবচেয়ে বেশি এক্স্যাক্টলি রাবারটাই কিন্তু সবচেয়ে বেশি বাউন্স করে বিকজ প্রতিক্রিয়া বলটা রাবারটা নিজের ভিতরে কিছুটা তৈরি করতে পারে এবং এই অ্যাবিলিটিটাকে আমরা ডিবাউন্সিং অ্যাবিলিটি হচ্ছে বলি রাবারে বলটা যখন আমাদের গিয়ে পড়ে তখন রাবারে বলটার ভিতরে সে তার কিছু সংকোচন হয় এই সংকোচনের ফলে সে স্প্রিং এর মতো বিহেভ করে এবং তার ভেতরকার যে ফোর্সটা এটা অনেকটা পটেনশিয়াল এনার্জি
এনার্জিটাই ডিবাউন্সিং এনার্জিতে কনভার্ট করে। এক্স্যাক্টলি এখানে পোটেনশিয়াল এনার্জিটা এখানে কাজ করছে। সো এটাকে যখন আমি ফেলছি, এটার পোটেনশিয়াল এনার্জি তার ভিতরে এটাকে সংকোচন করছে, ওই এনার্জিটা যখন অপোজিট পাশে রিফ্লেক্ট হচ্ছে তখন এটা বাউন্স করে উঠে আসছে। এখন কথা হচ্ছে বাকি বলগুলো কিন্তু এখানে কেউ সংকোচন বা প্রসারণ করছে না, যার ফলে ওদের ওই অ্যাবিলিটিটা এখানে কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তাহলে এবার এটাকে আমরা অন্য একটা জায়গায় ট্রাই করে হচ্ছে দেখি। আমরা একটা কাজ করি, আমরা সবগুলো বলকে এই জায়গাটাতে হচ্ছে ট্রাই না করে আমরা এইগুলোকে হচ্ছে রেখে আমরা আমাদের এই রাবার এবং গ্লাস বলটাকে আমরা এখানে ট্রাই করে হচ্ছে দেখি। সো अगेन বলছি যেটা আমরা গ্লাস এবং বাকিগুলো সিমিলার রেজাল্টসই পেলাম, সিমিলার রেজাল্ট হচ্ছে পাচ্ছি। তাহলে আমরা রাবার বলটাকে বাউন্স করে দেখি, এটা কিন্তু অনেকখানি আমাদের জন্য বাউন্স করে। তাহলে এটাকে আমি এবার বালুর উপরে হচ্ছে বাউন্স করে দেখি। আমরা যখন এটাকে বালুর উপর ফেলছি বাউন্স করেছে? একদমই কিন্তু বাউন্স করেনি, বিকজ ওর যখন ফোর্সটা পড়েছে বালুর অসংখ্য ছোট ছোট কণা থাকে, কণাগুলো এগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে। এক্স্যাক্টলি এনার্জিটা সবগুলো কণার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ফলে প্রতিক্রিয়া বল যেটা সেটা কিন্তু আর সেটাকে সাপ্লাই করছে না, বরং এনার্জিটা সিমিলারলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এই জায়গাটাতে আমি যদি আমার রাবারের বলটাকে ব্যবহার না করে আমি যদি এখানে আমার এই বলটাকে ব্যবহার করতাম, তবুও দেখো সিমিলার রেজাল্ট আসতো আমাদের জন্য। অর্থাৎ বালুর উপরে আমরা যখন কোনো কিছু বাউন্স করতে চাই তখন দেখা যাচ্ছে জিনিসটা আটকে যাচ্ছে, এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, সো ফলে প্রতিক্রিয়া বলটা আসছে না। আমাদের এখানে কিছু কাঠের গুঁড়া আছে, আমরা ট্রাই করে দেখি। কাঠের গুঁড়োর উপরে আমরা যদি রেখে দেই, দেখো অল্প কিছু কিন্তু বাউন্স করেছে, ও কিন্তু একটু রিফ্লেক্ট করে এটাকে সে ফেলে দিয়েছে। আমরা যদি এখানে আমাদের রাবারের বলটাকে ব্যবহার করতাম তাহলেও তোমরা দেখো রাবারের বলটা একটু কিন্তু হচ্ছে বাউন্স করে, হালকা করে বাউন্স করে, কারণ বালুর ভিতরে যতগুলো কণা রয়েছে এর কিন্তু কণাগুলো অতটা ছোট না, অতটা মিহি না, যার ফলে এনার্জিটা অতটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে না। সো যত স্মুথ হবে আমাদের কণাগুলো তত তাড়াতাড়ি ইজিলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে আমাদের কণাগুলো যত ছোট হবে তত বেশি কণার ভিতরে এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হবে। সো যেহেতু এখানে কণার সংখ্যা একটু কমে গিয়েছে যার ফলে ডিস্ট্রিবিউশনটা এখানে একটু কিন্তু বেশি হচ্ছে। কিন্তু বালুর পার্টিকেলগুলো এনার্জি যে ডিস্ট্রিবিউট হয়ে গেল, এই এনার্জিটার আউটপুটটা আমরা কোথায় দেখব? এই এনার্জিটার কোনো বেসিক আউটপুট হচ্ছে কিন্তু নেই, কারণ এই এনার্জিটা জাস্ট ডিস্ট্রিবিউটেড হয়ে বালুর উপর হচ্ছে আটকে যাচ্ছে। এটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, ধরো তুমি এই ধরনের একটা ভারী বস্তুকে তুমি কোনো কিছুর উপর ল্যান্ড করাতে চাও, এখন সারফেসের উপর আমরা যদি ল্যান্ড করাই তাহলে প্রতিক্রিয়া বলার জন্য এটা আইদার ছিটকে যাবে অথবা এটার আঘাত অথবা আমাদের সারফেসের ক্ষতি হতে পারে। কিন্তু এটাকে যদি আমরা বালুর উপরে হচ্ছে ল্যান্ড করাই তাহলে কিন্তু এটা ওই প্রতিক্রিয়া বলটা খাচ্ছে না, যার ফলে এটা কিন্তু ফেটে যাচ্ছে না। তুমি জানো এটা সবচেয়ে কমন এক্সাম্পল কোথায় থাকে বলো তো? অলিম্পিকে হাই জাম্প করতে দেখেছো? হাই জাম্প কিন্তু অলওয়েজ বালুর উপরে হয়, কারণ ওই হাইট থেকে যখন কোন অ্যাথলেট এসে পড়ে প্রতিক্রিয়া বলের জন্য কিন্তু তার ফিজিক্যালি কোনো ক্ষতি হতে পারে, আর সে যখন বালুর উপর পড়ছে এনার্জিটা পুরোটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ আ ভেরি গ্রেট এক্সাম্পল। এক্স্যাক্টলি, সো সেই ক্ষেত্রে কিন্তু তার আর কোনো ক্ষতি হচ্ছে না এখানে। তাহলে এবার চলো আমরা এটাকে রাবারটার উপর ট্রাই করে দেখি। আমরা এখানে ছোট একটা রাবারের প্যাড নিয়েছি, এক্স্যাক্টলি আমরা এটাকে মাউস প্যাড যেটি থাকে তার উপর আমরা ইউজ করতে পারি। ফার্স্টে আমরা রাবার প্যাডের উপর আমরা এটাকে একটু ট্রাই করে হচ্ছে দেখি। তুমি দেখো এটার কিন্তু বাউন্সিং এবিলিটি একটু বেড়েছে, বিকজ ও এনার্জিটাকে কিন্তু রিপালস করছে। সেম ও যেভাবে এনার্জিটা রিপাল করে ও কিন্তু এনার্জিটাকে ট্রান্সফার করছে, সো প্রতিক্রিয়া বলটা একটু বেড়ে যাচ্ছে এখানে। রাবারের উপর রাবার দিলে কি হতো দেখো, আমরা ট্রাই করে দেখি। এটা হচ্ছে নরমাল সারফেসের উপর, আমরা যদি রাবারের উপর রাবারকে দেই তাহলে দেখো ওর এবিলিটি কিন্তু অলমোস্ট সিমিলার, একটু কিন্তু বাড়ে, বিকজ দুইজনই কিন্তু এই মুহূর্তে হচ্ছে রিপালস করছে পরস্পরকে। আচ্ছা, ফাইনাল হিসাবে আমরা কিন্তু ওই পাশে একটা পুরো ব্যাপার তৈরি করে রেখেছি। এখানে একটা বিকারের উপরে দেখো আমাদের বেলুনটাকে আমরা এইভাবে বেঁধে রেখেছি, যার ফলে এটা টোটাল একটা বাউন্সি একটা সারফেস, এক্স্যাক্টলি এটা বাউন্সি সারফেস। এমন হয় না একটা বাউন্সি সারফেসের উপর একটা দেয়া যুক্তিযুক্ত আছে। আমরা এখানে একটা ছোট কিছু ট্রাই করি, এটা ট্র্যাম্পোলিন। এক্স্যাক্টলি এটা একটা ট্র্যাম্পোলিনই, জাস্ট ছোটখাটো একটা ট্র্যাম্পোলিন। ওকে, আমরা এখানে আমাদের ছোট মেটাল বলগুলোকে একটু ব্যবহার করে ফেলি। তাহলে আমরা মেটাল নেই, আমাদের কাচের বলটা নেই, আর আমরা ধরো আমাদের প্লাস্টিকের বলটা এখানে নিয়ে ফেলি। তাহলে আসলে ট্রাই করে দেখি। ফার্স্ট অফ অল আমরা আমাদের প্লাস্টিকের বলটা ট্রাই করে হচ্ছে এখানে দেখি। খুবই বাউন্সি একটা সারফেস, এটা বাউন্স করে পড়ে যাচ্ছে। আমরা যদি আমাদের মার্বেলের বলটা নেই, অর্থাৎ গ্লাস সারফেস যেটা, সেটাকে হচ্ছে নেই, এটার জন্য তুমি দেখো সিমিলার টাইপ অফ বাউন্সি, সিমিলার কিন্তু একটু কম, যেহেতু ওর ভর বেশি, সো বাউন্সিং এবিলিটি কমে যাচ্ছে। তাহলে মেটাল বলটা আমরা ট্রাই করে দেখি। মেটাল বলটাকে যখন আমরা এখানে দেখছি অ্যাগেইন কিন্তু দারুণ ভাবে সে হচ্ছে বাউন্স করে আছে। অর্থাৎ ট্র্যাম্পোলিনের উপর আমরা যখন দিচ্ছি তখন ট্র্যাম্পোলিন এই এনার্জিটাকে সমভাবে ডিস্ট্রিবিউটেড করলো, একই ভাবে সে কিন্তু এটাকে আবার রিফ্লেক্ট করছে, সেম পয়েন্টে কনভার্জ করে রিফ্লেক্ট করছে। এক্স্যাক্টলি সেম পয়েন্টে সে কিন্তু কনভার্জ করছে। অর্থাৎ যখন এটাকে আমরা ভেতরের দিকে প্রেস করছি, এটার এখানে তুমি দেখো আমরা যে আঙুল দিয়ে প্রেস করে দেখি, তুমি দেখো চাপে সেটা টান তৈরি হচ্ছে এবং খুবই রিজিড একটা সারফেস ক্রিয়েট করছে। সো এই সারফেসটা আবার তোমাকে কিন্তু বলটাকে আবার রিপালস করছে, অনেকটা সারফেস টেনশনের মতো। পানির ভিতরে পানির যে পৃষ্ঠটান থাকে সেটা কিন্তু পুরো ফোর্সটাকে ডিস্ট্রিবিউট করে ফেলে, আবার ওটাকে হচ্ছে রিফ্লেক্ট করে, যার ফলে এটা রিফ্লেক্ট হচ্ছে খুব দারুণ ভাবে। সো আমরা এবার এটাকে আমরা যদি বাউন্স করাতে চাই তাহলে আমাদের বাউন্স করাতে হবে কোনটার উপর? একটা ট্র্যাম্পোলিনের উপর। আর যদি আমরা এটাকে আটকে ফেলতে চাই তাহলে আমরা কার উপর ফেলবো? স্যান্ডের উপর হচ্ছে ফেলবো।
ভাইয়া তো এখানে আমরা আসলে বিভিন্ন ধরনের হচ্ছে বল দিয়ে আমরা বিভিন্ন ধরনের সারফেস টেনশনগুলো এই পার্টগুলোকে আমরা কিন্তু হচ্ছে এখানে দেখলাম, এবং এখান থেকে তুমি একটা আইডিয়া পাচ্ছ যে হচ্ছে বাউন্সিং অ্যাবিলিটি বা যেটাকে আমরা ডিবাউন্সিং অ্যাবিলিটি বলছি, এই জিনিসগুলো ডিফারেন্ট সারফেসে ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট ধরনের হয়। সো কোন জায়গাটাতে আমরা কোন কনটেক্সটে ব্যবহার করছি, কি জন্য আমরা ব্যবহার করছি, সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ভাইয়া আমাদের এভরিডে লাইফের জন্য এত ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবেল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।